আসসালামু আলাইকুম। টমেটোর সিজনে আপনি যদি এই রেসিপিটা ট্রাই না করেন তাহলে কিন্তু আপনি অনেক কিছুই মিস করে যাবেন। এতটা মজার একটা রেসিপি আজকে শেয়ার করব। চলুন দেখি এই রেসিপিটি কি। এখানে আমি একটি বড় কাতল মাছের মাথা নিয়েছি। মাথাটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর নিয়েছি। এখন আমি এখানে বেশ খানিকটা পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এখন আমি লবণ দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি একটা মশলা তৈরি করে নিব। এজন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ নিয়েছি। এবার অল্প একটু পানি দিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। চাইলে শিলপাটায়ও এটা পিষে নিতে পারেন। তো আমার মশলাটা তৈরি। এখন যখন বলক চলে আসবে তখন খুব ভালোভাবে নেড়ে নিব। এবার এখানে আমি অনেকগুলো টমেটো কেটে নিয়েছি, আর এখানে অবশ্যই টক টমেটোটা আর লাল রঙের টমেটোটা চুজ করতে হবে। পাকা টমেটো নিতে হবে। তারপর আমি এই টমেটোগুলো দিয়ে দিব। তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি এই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা মশলা দিয়ে দিব, আর বাকি অর্ধেকটা রেখে দিব। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর 10 মিনিট রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। আবারও মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে যে বাকি অর্ধেকটা মশলা ছিল সেটা দিয়ে দিব। এই মশলাটা দ্বিতীয়বার দিলে এটার ফ্লেভার অনেকটা স্ট্রং হবে আর খেতেও কিন্তু ভালো লাগে। তো এইভাবে 2 বারে মশলাটা দিতে চেষ্টা করবেন। ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 6 মিনিট আমি রান্না করে নিব। লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে আমি এই রেসিপিতে কোনো রকম তেলের ইউজ করিনি। ঠিকই দেখেছেন, আমি আজকের এই রেসিপিটা একদম তেল ছাড়াই কিন্তু রান্না করে নিব। তেল ছাড়াই এটা রান্না হয়। তারপর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে তারপর চুলাটাকে বন্ধ করে দিব। তো খুব সহজেই তৈরি হয়ে গেল টমেটোর টক। এই টকটি গরম ভাতের সাথে খেতে দারুণ মজার হয়। আপনি বাসায় অবশ্যই এই টমেটো সিজনে এই রেসিপিটা ট্রাই করবেন। আপনি কোন জায়গা থেকে বসে আমার এই রেসিপি দেখছেন সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।